বন্ধুরা, তো আজকে এসে আমার কাছে অ্যাক্টিভা 110 দেখতে পারা। এটা অল মডেল গাড়ি। তো অল মডেল গাড়ির মধ্যে বহুত গুরুত্বপূর্ণ বেমার পাওয়া যায়। তো এই গাড়িটা এসে স্টার্ট হয় না। তো আমি প্লাগগুলো দেখলাম বদলাইয়া গাড়ি স্টার্ট হয় না। তো অলরেডি প্লাগ ফুল না, এটাও বলা আছে। তো এটা হচ্ছে কারেন্টের প্রবলেম। তো কারেন্টের প্রবলেম আমি সিডিআই চেক করলাম, সিডিআই সব ঠিক আছে। এরপরে বাকি সব চেক করলাম, পরে দেখলাম না, গাড়িটা তো কারেন্ট বেশি হয়ে যায়, ডাইরেক্ট ব্যাটারি থেকে গাড়ির প্লাগও কারেন্ট দিলায়। তো সব কিছু চেক করার পরে ফাইনালি স্টার্ট হয়ে গেছে। স্টার্টের কোনো প্রবলেম নাই। এখন কারেন্ট নর্মাল কারেন্ট দে প্লাগও, তো স্টার্ট হয়েছে। তখন পিক আপ সব উঠছে, আগে পিক আপ উঠে না, মিসিং করে। তো এখন হয়েছে একটা প্রবলেম। তো এটা হয়েছে ইন্ডিকেটার সুইচ, এটা ডাইরেক্ট করা আছে। তারপরে আমি আপনারা দেখাই টর্চ ল্যাম্প দিয়া, দেখবা টর্চ ল্যাম্পটা বানানো নি আমি দেখাই। এখানে আর্থিং লাইন, দেখো এটা হলো আর্থিং লাইন নি, এটা দেখো দেখাই ভাইব্রেশন করে। আর্থিং লাইন হই যায়, মানে ইন্ডিকেটারের লগে আর্থিং লাইন প্লাস হয়ে গেছে। বুঝো, দেখো সব জায়গা পাইবাই খালি ইন্ডিকেটার কিন্তু সুইচ থেকে ইন্ডিকেটার জ্বলেন না। কারণ কি এটা দেখাচ্ছেন, আর্থিংটা লাগা। দেখো এটা আর্থিং এখানে লাগাইলে বুঝছে না। তো এখানে আমি একটা জিনিস দেখাইম আপনারা, ব্যাটারি এটা মাইনাস লাইন। তো মাইনাস লাইন থেকে এখানে আমি আর্থিং যদি দেই, তখন ইন্ডিকেটার চলে। তো ইন্ডিকেটার সুইচটা ডাইরেক্ট আছে, দেখো ইন্ডিকেটারটা মানে। আর আর্থিং চলাইলে ইন্ডিকেটার মানে না, তার মানে এটা আর্থিং ফার না। আর এটা যে ইন্ডিকেটারের মেন লাইনের সঙ্গে আর্থিংটা মিক্স হয়ে গেছে। এর লাগে আমি সব কিছু খুলছি। আমি খুলিয়ে দেখলাম, মাথা কিন্তু খাস করে না। রাত্রে 8টা বাজে গেছে, তুকাইরাম মানে কোনোখানে কিতা আছে। স্টার্টার এই সাইডে প্রবলেম শেষ, খালি এই সাইডে এখন ইন্ডিকেটার। আর আরেকটা প্রবলেম দেখাই আপনারা, ইন্ডিকেটার যখন আমি আর্থিং লাগাইমু, তখন এই লাইনটা তোমার রেগুলেটরও যায়। তো রেগুলেটরে গেলে বাল্ব ফিউজ হইব, বহুত মানে গুরুত্বপূর্ণ বেমার এটা। আর এখান থেকে হেডলাইটের সুইচও যাইব তোমার এই আর্থিংটা। তো এর লাগি এটা দেখলাম, এটা আমি সলভ করিয়া আপনারা নেক্সট ভিডিও দেখাইমু। তো আপনারা সবাই আমার সঙ্গে থাকবা। আর বাই টাটা। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা রেডি থাকবেন।